অনেক দেখেছি যাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয় সে তত বেশি অবহেলা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে ডিমের একটা রেসিপি বানাবো। এটার নাম আসলে আমিও জানি না, কিন্তু ঝটপট যখন আমার আর কি মাথায় কিছুই আসে না তখন আমি এই রেসিপিটা ট্রাই করি। দেখতে ঝটপট হলেও মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে ডিম পোচ করে নিব। আমি ডিমের মধ্যে আর কিছুই দেই নাই, পেঁয়াজ মরিচ। আমি জাস্ট ডিমটা ভেঙে আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। ডিমটা হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি এই তো একটা একটা করে সবগুলো ডিম ভেজে নিচ্ছি। এভাবে আমি 4টা ডিম আজকে ভেজে নিচ্ছি। মূলত আমরা 4জন মানুষ, কিন্তু আসলে আমার ছেলে মেয়ে 2জন আর কি একটা দিয়ে তাদের খাওয়া হয়ে যায়। ছোট মানুষ আর কি 2টা খেতে পারে না, কিন্তু এই ডিমের রেসিপিটা তারা এতটাই পছন্দ করে যে 2জনে 2টা ডিম খেয়ে ফেলেছে। মাশাআল্লাহ, সত্যি রেসিপিটা অনেক মজা। আমি এক এক করে এভাবে সবগুলো ডিম ভেজে নিচ্ছি। আজকে আমার রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, আসলে আমি আজকে রাতের বেলায় রান্না করতেছি, এর জন্য আলোটা কম, একটু অ্যাভয়েড করবেন। আমি মূলত সবসময় রান্নার ভিডিওগুলো দিনের বেলায় করার চেষ্টা করি, রাতের বেলা করি না। রাতের বেলার আলো আর কি কম থাকে, এর জন্য ভিডিওটা মনে হয় যে আমার কাছে নিজের কাছে ভালো লাগে না। যাই হোক, এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে আলু কেটে নিয়েছি। আমি কয়েকটা আলু এভাবে বড়ার মতো করে কেটে নিয়েছি। এরপর সামান্য একটু হলুদ মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় এই রান্নাটাতে আলুটা এইভাবে কেটে দিলে দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন। এরপর আমি একটু বড়ার মতো করে সাজিয়ে নিচ্ছি। এটা একটু হওয়ার জন্য আমি এটা আলুটাকে একটু ভেজে নিব হালকা করে। আলুগুলো এক সাইড হয়ে আসলে আমি একটু একটু করে উল্টিয়ে দিব। পরে দেখলাম যে না, আমার উল্টাতে অনেক অসুবিধা হচ্ছে, পরে একবারেই নাড়া দিয়ে দিয়েছি। কার কার আমার মতো এরকম ধৈর্য কম আপুরা? আমার আসলে অনেক ধৈর্য কম। আমার আসলে ভালো লাগে না এত আর কি সাজিয়ে গুছিয়ে করতে। মাঝে মাঝে চেষ্টা করি, আবার মাঝে মাঝে হয়ে ওঠে না। এই তো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এরপর ওই সেম কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু জিরা ইউজ করব, আর একটা দারচিনি, একটা এলাচ আর সামান্য একটা তেজপাতা ইউজ করেছি। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। আমি এখানে 5-7টা কাঁচামরিচও মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো। এরপর এক এক করে সব মশলাগুলো অ্যাড করবো। এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। আসলে 1 চামচ বললে ভুল হবে, 1 চামচের কমই, কারণ হচ্ছে আমার চামচটা আজকে অনেক ছোট। আমি এরপর 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার এই সবকিছুকে একটু ভালো করে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি আবারও ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আরো 5-4 মিনিট। আসলে আজকে একটু গুঁড়ো মরিচটা আমি কম দিয়েছি, কারণ আজকে আমার ছেলে মেয়ে এটাই খাওয়াবো, ওদের জন্য আর আলাদা করে কিছু রান্না করব না। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও হয়ে এসেছে কষানো। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আসলে পানিটা আপনারা বুঝে দিবেন, আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন তরকারিতে সেই পরিমাণ মতো পানিটা দিবেন। আমি আর কি বেশি ঝোলও রাখবো না, আবার বেশি ঘনও করব না। এই তো আমার ঝোল দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আরো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। ডিমগুলো এখানে এই পর্যায়ে দিলে আর কি একটু রান্না হবে, ভালো লাগবে। ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আমি আরেকটু খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমি আরো 4-5 মিনিট পরে দেখতে পাচ্ছি আমার ঝোলটা যখন ঘন হয়ে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের মধ্যেও মশলাগুলো ঢুকে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি আর ঘন করব না। এই তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।